ল্যাপটপ চেঞ্জ করছিল, সে আবার সেইটাই আবার চেঞ্জ করে নিচ্ছে। মোবাইল নাম্বার লেখা লাগবে? হ্যাঁ, না আইডি নাম্বার। এটা আমার না, এটা ভাবি। আপনার বললাম না 423। আপনারা ঠিক আছে তো? এটা এটা আমার। হ্যাঁ, আপনারা কি একটু হাসতে পারেন না, তাই না? না না, আর এখন পারি না তো, সেজন্য হাসি আসেও না, বুঝছেন? তাহলে আমরা শুরু করি। সবাই শুরু করি। সবাই সবাই যাদের মুখটাকে একটু খুলে রাখি, না বন্ধ রাখি। মুখটাকে একটু বন্ধ রাখি, কম্পিউটারটা খোলা রাখি, কামটাকেও কি করি খোলা রাখি, যাতে একটা মেশিনের আর কামটা বেড়ে যায়। এরকম খোলা রাখবেন। একটা বন্ধ রাখবেন, সবাই মিলেই খালি আনুষ্ঠান আমি সেই জন্ম থেকে দেখতেছি এখানে বসে রাত্রে বড় কথা হচ্ছে এই সাইবার সাথে কি সম্পর্ক জানতে আপনারা চেঞ্জ করে বলবেন, দূরত্ব যাতে হোক, কাছে থাকবেন, গ্রামে ফোন ইউজ করবেন শুধু, আসছে না। হ্যাঁ, না না, সবাই ঘুরে ফিরে বলবেন, বিভিন্ন এক জায়গায় হয়, বলবেন যে এরা তাহলে আমরা আবার আমি ঠিক কথা বলতে চাইছি না, এই জায়গাটা না, একটু কাছাকাছি তো করলে মানে খাইতে সুবিধা হবে আমার জন্য মনে হয়। না ওইটা এখানে না, পর্দাটা ওই জায়গায় না। ঠিক আছে, সব ঠিক আছে স্যার। কি করতে পারবো টাকা ইনকাম করতে পারবো, অফিসিয়াল কাজগুলো শিখে আমরা কি করতে পারবো, আমরা করতে পারবো, দুই হচ্ছে ইন্টারভিউ করতে পারবো, এই হচ্ছে প্রেজেন্টেশনের কাজ করতে পারবো। আমরা করবো সেটা কোথায় যাবো, অফিস প্রোগ্রামে করতে চাই, কোথায় যাবো, দলিত করে দেবো একটা, নিজের জন্য একটা কম্পিউটার লিখে দিব, তবে বলে যাবো। হ্যাঁ, সকালে কি শিখবে না তোরা? ওয়ার্ডের কাজ কি? ব্যাকরণ আছে, গ্রামার আছে, এই দিকে না। শুরুটা কি আপনাদের ক্লিয়ার করে বলেন, দুইটা সেকশনের সারাংশ বলেন, নামাই বলেন। একদম বললেই হয়।
তারপর আবার এখানে দেখেছিলাম ফাইল সেট করা, নিউ ফাইল তৈরি করা, এমএস ওয়ার্ড ওপেন করা, তারপরে টাইপ করা, মানে নিউ ফাইল তৈরি করা, নতুন ফাইল তৈরি করা, ফাইল সেট করা, কিভাবে নতুন ফাইল তৈরি করা যায়, ফাইল সেট করা। জি বক্তব্য শুনে মনে হচ্ছে আমতা করে বলতেছে এত বলে কত সুন্দর করে নাকে মাঝে মাঝে বলতেছে তাহলে শিউর না কিউ এমএস ওয়ার্ড কোনটা এমএস ওয়ার্ড ওপেন করা, তারপরে কিভাবে নতুন ফাইল তৈরি করতে হয়, তারপর ফাইল সেভ করতে হয়। আমি বলে দিই জি বলেন। তুমি সহজ কি শিখলাম সকালে শিখলাম হচ্ছে যে আমরা এখানে কি করবো, তার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন, যেমন হচ্ছে এমএস ওয়ার্ড 2007 আমরা শিখবো। 2007 শিখে এবার সব কি করতে পারবো, সব ধরনের লেখালেখি কাজ করতে পারবো, সব ধরনের লেখালেখি কাজ করার জন্য হচ্ছে এমএস ওয়ার্ড। যত প্রকার লেখালেখি হোক কি শিখবো এমএস ওয়ার্ড। ঠিক আছে, আমার বলুন না কই যত প্রকার লেখালেখি বলতে কি বুঝি শিখতে দেখো গণিতের নামে কোথায় যাবো, দলিল দেখবো কোথায় যাবো এমএস ওয়ার্ডে। আর কি বলতে দিব আজের দিকে প্রেম করতে না কি করতে পারবে লাভ লেটার যত প্রকার লেখা আছে বাসায় তুলে হবে, তুলে দিবেন, তুলে দিবেন, কোথায় লিখবেন এমএস ওয়ার্ডে। কোনো একটা কিছু লেখার দরকার আছে কি করবেন তখন কোথায় লিখবেন এমএস ওয়ার্ডে। ছুটি দরকার এখান থেকে লিখবেন তখন একটা টাইপ করে দিবেন, এই জানি যথেষ্ট একটা প্রিন্ট করে বের করে দিবেন। অর্থাৎ সব ধরনের লেখালেখি কোথায় করবো এমএস ওয়ার্ডে। আর সেই এমএস ওয়ার্ডটা আমরা ওপেন করতে পারি কিনা সেটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে আপনি এমএস ওয়ার্ডে যাবো কি যেতে তাই এমএস ওয়ার্ড ওপেন করার নিয়ম জানেন কেউ? আপনি সুন্দর করে বলেন এমএস ওয়ার্ড ওপেন করবেন কিভাবে আপনি যদি শুনবেন আমি যাই কোথায় যাবো এখান থেকে দেখা আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি ওখানে যাও কোথায় যাবো স্টার্ট বাটনে গিয়ে অল প্রোগ্রামে যেতে হবে। হ্যাঁ বলো স্টার্ট বাটনে গিয়ে অল প্রোগ্রাম ক্লিক করতে হবে। আমি যাবো তারপরে বলবেন স্টার্ট বাটনে বললাম অল প্রোগ্রাম এখানে ওইখানে যদি থাকে তাহলে মাইক্রোসফট অফিস এখানে হ্যাঁ অল প্রোগ্রামে মাইক্রোসফট অফিস আমি বললাম তারপরে মাইক্রোসফট অফিস বললাম এই যে নিচে, হ্যাঁ আর এটা নিচে হ্যাঁ এইটা হ্যাঁ এইটা সবাই অল দেখা যাচ্ছে। হ্যাঁ তারপর মাইক্রোসফট ওয়ার্ড এটা ওয়ার্ড নিচেটা নিচেরটা আরে নিচেরটা 7 আর ডিরেকশন তো আমি এটা আমার কাছে কোথায় এটা ঠিক আছে সেটাই দিলাম এরকম হলে কি করবো বলো তো এরকম হলে জুমে যাবো জুমে গিয়ে এরকম হলে কি করবো না ঠিক আছে এটা আনা লাগবে না পুরো স্ক্রিনে কি করবো একজন বলেন এই যে দুটো হয়ে গেছে এটা কাজটাকে সাইডে নিয়ে তারপরে এটা কি করে নাকি না মাঝখানে কোন জায়গায় করলো একটু ওপেন হয় একটু যদি খেয়াল করবেন ম্যাক্সিমাইজ কোর্স কেটে দেবেন। এখন কি করবো কিভাবে এটা তাহলে ম্যাক্সিমাইজার আগেরটা কি ছিল এটা মিনিমাইজ। আচ্ছা এটা মিনিমাইজ এটা ম্যাক্সিমাইজ। আচ্ছা আবার তারপরে এটা ম্যাক্সিমাইজ করে পুরোটা কিভাবে
ম্যাক্সিমাইজ, এটা মিনিমাইজ, পুরো পেজটাই আসবে। পারবেন তো? সমস্যা যেখানে সমাধান সেখানে, এখানে কোনো শেষ নাই, কোনো বয়স নাই। এখানে কোনো বয়স নাই। আচ্ছা, ওকে। এরপরে আসতো ইন্টারফেস। এটা সম্বন্ধে আমাদের সাধারণ ধারণা কেমন ছিল? কোনটার কি নাম আমরা কি জানি? এটার নাম কি? এই চিহ্নটার নাম কি? অফিস বাটন। আর এটার নাম? ওগুলোর নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার। পুরন বলে শুধু, পুরন টাকা বলে শুধু। আপনি একা বলবেন, এটাকে কি বলে? টুলবার। আর এটাকে ডকুমেন্ট 1 2 দেওয়া আছে কি? মেনু বার। এটা কি ডকুমেন্ট 2 দেওয়া আছে কি নাম? টাইটেল বার। উপরে নাম কি? নাম কি এটা? মাইক্রোসফট ওয়ার্ড। এই উপরে আছে না? এটা তো নাম হচ্ছে এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বার। এখানে আমরা যে নামে সেট করবো সেটা শুরু করে এখানে। টাইটেল বারে কি হয়? নিজেদের নামগুলো শুরু করে, যে নামে সেট করা থাকবে সেই নামটা শুরু করবে কোথায়? টাইটেল বার। টাইটেল বারে। আপনি যা বুঝতে পারতেছেন? টাইটেল বারে কি হয়? যেটা কি হয়? টাইটেল নামটা সেট করবে সেটাই কোন আসবে টাইটেল বার। টাইটেল বারে হচ্ছে এই পেজটা যে নামে সেট করবেন এখানে শুরু করবে। এই যে যেখানে দিকে ওই কালকে কিন্তু বলছিলাম একটা কথা, যখন আমি দেখাবো তখন সবগুলো কিছু অফ থাকবে, যদি অফ না থাকে হাতগুলো নিয়ন্ত্রণে রাখবে, তাইলেই হবে। ভালো কষ্ট করে বন্ধ করে দেবে, হাত চুরি করবে, নিয়ন্ত্রণে রাখবে। কথাটা বুঝে গেছে না নাকি? হ্যাঁ, আবার হাত নিয়ন্ত্রণ করতে যে ঘুমিয়ে যায় না, যেভাবে এই সিরিয়ালে মানুষ ঘুমিয়ে দেবে ঠিক বড় কি ঘুমিয়ে যায় না। এগুলোর নাম তো রোল ইনসার টাইটেল বার, মেনু না, এগুলো ট্যাব। ট্যাব। বলে তো কয়টা ট্যাব আছে? মেনু মানে বলা যায়, তবে ট্যাব বলে স্ট্যান্ডার্ড বলা যায়। হ্যাঁ, বলেন তো এখানে কয়টা ট্যাব আছে আপনি জানেন? 9। কয়টা ট্যাব আছে? 8টা। 8টা ট্যাব আছে। মেনু বার বলা যায়, সমস্যা নাই। কয়টা ট্যাব? 8টা। 8টা। ট্যাবের অধীনে যা থাকবে তাদের কি বলবে? ক্লিপবোর্ড। রিবন আর কিবোর্ড। হ্যাঁ, 8টাই গান কি বলছে? এটা তো কিবোর্ড, এটা কি? ট্যাবের অধীনে যা যা থাকবে সব হচ্ছে রিবন। রিবন। নাম কি? ট্যাবের অধীনে যেগুলো থাকবে। রিবন। এখানে কয়টা রিবন আছে বলেন তো? কিবোর্ড একটা রিবন। না, নিচেগুলো। সমস্যা নাই, এটা কি? যেটা আমি বলতেছি সেগুলো নিয়ে নেন। যদি কোনো দিন মিটিং হয় না সেগুলো সচেতন করে নেবেন, এই তো স্বাভাবিক। হ্যাঁ, আমাদের হোম ট্যাবের অধীনে যা কিছু থাকবে সবগুলো কি রিকন। এখন তো হোম ট্যাবে কত রিকন আছে? 7টা দিচ্ছে, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। এগুলো হচ্ছে রিকন। একটা হোম ট্যাবের অধীনে যে হোম ট্যাবের অধীনে যা কিছু থাকবে যেগুলো দেখা তুমি স্যার লেখেন করে এখন শুধু করলেই হবে, লিখতে হবে না। যা কিছু থাকবে তাই কি স্যার? রিবন। রিকন। রিবন। RIBON। RIBON। আপনাদের কি রিবন আছে? দেবে? এটা তো 10 স্যার। এটা তো 10। কিছুটা কি কথা কিছুটা পার্থক্য আছে বুঝলি। আবার ঋতু আপু, ঋতু আপনি ঋতু আপু, হ্যাঁ আপনি বলুন তো এটার নাম কি? হ্যাঁ, এটা কি? দেখা যাবে? ও হ্যাঁ, দেখা যাবে কি হবে? এটা এখন দেখো তো। এখন তো বাইরেই গেছে। এটা কি? কি এটা? ফাইল অথবা অফিস বাটন। আর এটা? টুলবার, অ্যাক্সেস টুলবার। আর এটা কি বলে? এটাকে বলে হচ্ছে টাইটেল বার। টাইটেল বার। আর এটা? হোম ট্যাব, ট্যাব বলবে।
কয়টা ট্যাপ আছে এখানে? 8টা। দেখেন এক একটা ট্যাপে মনে করুন দরজার মতো, এক একটা বাড়ির দরজায় সব একই, কিন্তু প্রত্যেকটা ঘরে কি একই রকম জিনিস থাকে? না। হোম ট্যাপেও মনে করেন দরজা ভিতরে ঢুকে দেখেন অনেক কিছু আছে, এগুলো বলে রিবন। রিবন। কি বলে? ওই সেন্টারে দেখবেন কিন্তু রিবন বলে, তবে ভিন্ন ভিন্ন অন্যরকম, বুঝতে পারছেন? এই হোম ট্যাপে কয়টা রিবন আছে? 1 2 3 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। এই সেন্টারে কয়টা রিবন আছে আপনি দেখুন? দেখা লাগবে। সেন্সেটে 1 2 3 4 5 6 6টা। 7টা। 1 2 এই যে তোমার আপনারা বলতে বলছিলাম 6টা। ধরে কেন কিভাবে স্যার এটা একটু বুঝাই বলে? 6টা না? 6টা। কয়টা আছে? পাঁচটাই তো। সবাই এখানে দেখেন না কেন? ওখানে দেখেন। ওই সাইডে কি আছে দেখা যাচ্ছে? সিম্বল। কয়টা আছে? ছয়টা। কেন কয়টা? এই 1 2 3 4 5 6 7টাই তো। 7টা না ভাইয়া? 7টা। পেজ দেওয়া আছে। পেজ দেওয়া আছে বলেন। পেজ দেওয়া আছে। কয়টা আছে? 7টা। আচ্ছা। 1 2 3 4 5 6 7টা। 1 2 3 4 5 6 আচ্ছা আমি মনে বুঝতে পারতেছিলাম মনে হয়। আমরাও বুঝতে পারতেছি না মনে হয়। আচ্ছা আমি আর একটু খোলামেলা বলি। পাঁচটা আছে, পাঁচটা, পাঁচটা। 5টা না? 1 পাঁচটা। 2 3 হ্যাঁ সবাই একটু সাইলেন্ট হন, আবার কেন কিছু করেন? কি হলো? কমিটি নষ্ট করতেছেন কেন? কেন কি এক করবো বলেন? আপনারা কথা দিলেন এত সুন্দর করে খেলি, মিষ্টি মিষ্টি কথায় আমরা ভুলে গিয়ে, হ্যাঁ ভর্তি না গেল কি? যখন আপনি প্র্যাকটিস করতেন তখনই কিছু দেখবেন, তখন দেখেন না, ঠিক আছে? তাহলে সুবিধা শিখতে সময় করে সমস্যা। আমরা বলি এই যে বলে হচ্ছে কেন এখন বলেন তো? কারণ আপনাদের মনগুলো এখনো একত্র হয় নাই, সেই জন্য বুঝতে পারছেন না। আর একজন কিছু চাই করতে সেই জন্য এখনো মনোযোগটা আসে নাই, লেখেনও না সাথে সাথে। আগে বুঝবেন বুঝবেন বুঝবেন, তারপরে হয়তো বা লিখবেন। যদি দেখেন ভালো না হয় সমস্যা নাই, তারপরে প্র্যাকটিস করবেন। কারণ এত লেখে লেখে কোনো দিন কিছু দিন করা হয় না, আমরা জানি অনেক লেখছি জীবনে, কিন্তু সেটা বাসায় যা করা হয় না। এটাই জীবনের বাস্তবতা। শুধু শুধু কষ্ট করে লেখে লাভ নাই। লেখেন না আপনার জীবনে অনেক কিছু দেখছেন না, বাসায় একবার করছেন, কত লোক করছেন জীবনে, কিন্তু সেই মনে করা হয়। অতএব লেখার দরকার নাই, বুঝে আর ব্রেনকে সিগন্যাল দেন যে আমি এগুলো মনে রাখতে পারি, কেন অতটুকু কি বলেন? লেখার দরকার নেই। ক্লিয়ার? একটু টেনে দিই, বুঝতে পারেন? দাঁড়ানো এটা আর কি হবে? তো দেখো 10 টাকা হয়ে যাবে। প্রচন্ড গরমে সব দিকেরও ব্যথা হয়ে গেছে। আচ্ছা আমি একটু ঠান্ডা মাথায় 5 মিনিট শুনি, মাথা বলবে কিছু বলতে পার নাকি? ঠান্ডা মাথায় একটু শুনি, তাই হয়ে যাবে। 5 মিনিট শুনলেই বুঝে যাবে। প্রথমে লেখালেখি করার জন্য প্রথমে কি লাগবে? এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ড লাগবে। আর সেই জন্য কি করতে হবে? এটাকে ওপেন করতে হবে। ওপেন করতে হবে। ওপেন করার নিয়মটা হচ্ছে খুব সবাই কিন্তু বলবে না, আস্তে আস্তে বলবে। প্রথমে আমরা অফিস গুগল শিখতেছি ক্লাস দেওয়ার জন্য, আর শুরুতে শিখবো হচ্ছে লেখালেখিটা কতটা। আর এই জন্য যে সফটওয়্যারটা দরকার তার নাম হচ্ছে এমএস ওয়ার্ড 2007, 10 দিতে পারি। এখন এটাকে আমরা কি করতে হবে? কিভাবে এটা ওপেন করবো? ওপেন করার জন্য সবাই জানি, বলেন না কেউ? দেখেন আমি বলি মিলিয়ে দেখেন ঠিক আছে কিনা, ভুল বললে ধরে নেবেন। ওপেন করার নিয়ম হচ্ছে আমি জানি, প্রথম হচ্ছে স্টার দিতে হবে। কি বলেন? স্টার থেকে অর্থ যায়, এরপর থেকে কি মাইক্রোসফট অফিস, এখান থেকে দেয় হচ্ছে এটা একটা রুল নাকি চলে আসে। হ্যাঁ এই যে চলে আসলো,
চলে আসার পরে এটার নাম হচ্ছে নেটওয়ার্ক। এটা বিস্তারিত পরিচয় কেবল ইন্টারফেস। প্রত্যেকটা দেশে একটা বিস্তারিত পরিচয় আছে না? যদি বলি যে আপনার নিজের পরিচয় দেন তো আপনি বলবেন এটা আমার কান, এটা আমার মাথা, এটা চোখ, এরকম না? ঠিক এগুলোর প্রত্যেকটা জিনিসের ভিন্ন ভিন্ন নাম আছে। সেই নামটা জানা থাকলে কাজ করে মনে পারবেন। দূর থেকে ফোন করে ফোনটা বললে করতে পারবেন যে কী বলতে স্যার। আর যদি কোনটা নাম না বলেন, আমি যদি বলি যে ভাইয়া ওখানে যান, আপনি কি বলবেন? কোথায় যাবো স্যার, বলবেন না? আর যদি বলি যে এগুলো নাম বলে দেয়, যান আপনি হোম ট্যাপে যান, আপনি কিন্তু হোম ট্যাপ বুঝে যাবেন। কি বলেন? এই জন্যই নামগুলো জানা থাকা দরকার। এটাকে বলে ইন্টারফেস। আমরা শিখবো ইন্টারফেসটা কেমন। কি বলেন? ইন্টারফেস বলতে বোঝায় হেড মানে কি? একটা বিষয়ের বিবরণ দিব আমরা, একটা বিবরণ দিব। এই যে দেখতেছি আমরা খেয়াল করতে, এটা হচ্ছে এমএস ওয়ার্ডের ইন্টারফেস। এই এমএস ওয়ার্ডের বিষয়বস্তু এখানে আছে। এখন আমরা জানতাম মেসেঞ্জার কি নাম, এটা কি নাম, এটা এগুলোর নাম জানতে হবে, না জানলে কি পাবেন না, ভালো কিছু পারবেন না তেমন। স্বাভাবিক একটা বেসিক কমন দিবে যে আপনি যেগুলো কাজ করবেন সেগুলোর কি নাম জানেন না, তাহলে কেমন হবে জিনিসটা? ভালো হবে না? খারাপ হবে। আচ্ছা, শুরুতে দেখেন যে কিন্তু চিহ্নটা আছে অফিস বাটন বলে, ঠিক আছে? মনে রাখেন অফিস সাধারণত কাজ করা হয় নতুন ফাইল তৈরি করার জন্য, সেভ করার জন্য, ওপেন করার জন্য, এটার ভিতরে ঢুকতে হয়। এগুলো এই নামটা জানা রাখতে হবে। আমি যদি ফোনে যদি কোনো সমস্যা থাকে আমি কি বলবেন, মনে করেন ফাইলটা ওপেন করতে পারতেছি না, ফোন করে বলতেছে, তখন আমি বলবো আপনি অফিস বাটনে যান, ওখান থেকে ওপেনে যান। এখন আপনি অফিস বাটন ছিলেন না, দেখতেছিলেন কিন্তু শুনে বসতেছেন না, কেমন লাগবে? তাহলে অফিস বাটন বললে কি বুঝবেন, কোনটাকে বুঝবেন? বুঝবেন। সবাই এরপর অফিস বাটনের সাথে আছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার এটুকুর নাম। এটা হচ্ছে কুইক মানে তাড়াতাড়ি কিছু কাজ করার জন্য, কিছু যন্ত্রপাতি বা টুলস আমরা লিখে দিতে পারি। কোনো সেট করার জন্য কিছু টুলস আছে, বিভিন্ন প্রয়োজনীয় টুলস আপনার হাতের কাছে রাখার জন্য যে ব্যবস্থাটুকু, সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। বুঝছেন এখন? কেমন জানাই কষ্ট করতে পারে না বুঝবে। কুইক অ্যাক্সেস টুলবার কি করি? দ্রুত করার জন্য যেগুলো সরকারের প্রমাণগুলো দিয়ে রাখতে পারি। সরকার অফিস বেরোতে যাবো না, কোথাও যাবো না, সরাসরি এখানে সেট করে কাজ করবো। এটা সেট করার জন্য কি তৈরি দিতে হবে? কুইক অ্যাক্সেস টুলবার। আবার দেখে গেল কি হলো? কুইক অ্যাক্সেস টুলবার। অসুবিধা নেই বুঝতে? আচ্ছা, এরপরে সাথে তারপর দেখেন ডকুমেন্ট ফ্রি রাখা আছে, দেখছেন? কি লেখা আছে? ডকুমেন্ট এটাকে বলে টাইটেল বার। যাই হোক, প্রাইভেট হতে পারে 3.6 নাম এই অবস্থাকে বলে কি টাইটেল বার। এখানে কি থাকবে? আপনি যে ফাইলটা তৈরি করবেন, সেভ করবেন, সেটা শো করবে, এখানে নামটা শো করবে, দেখেই বুঝতে পারবে যে এটা কার নামে আছে ফাইলের নাম। খাতা অনেক কিনেন না আপনারা, খাতার মাঝখানে কি রাখেন, নাম লিখে দেন না? ঠিক এটাও খাতার মতো একটা মনে করে হেডলাইন টাইটেল বার। এই ফাইলটা কার নামে আছে একটু বুঝতে পারবেন নাম দেখে, বুঝতে পারছেন? বলে অনেক মানুষের নাম থাকতে পারে, কি বলেন? টাইটেল বারে কি থাকে? কোন নামে সেই ফাইলের নামটা সেভ থাকে, কোন ফাইলে এটা সেভ করা আছে, বুঝতে পারছেন বিষয়টা? আর এই কর্নারগুলো দেখেন, একটা ডিলিট চিহ্ন মাইনাস নাকি, এটা মিনিমাইজ করার শর্টকাট কি শিখছিলাম আমরা, বলেন তো কি? উইন্ডোজ প্লাস ডি না, শুরু করা হাইড করার জন্য হলো, এটা প্রথমে শিখছিলাম না? আচ্ছা, এরপরে দেখেন এটা কি আছে, ম্যাক্সিমাইজ। এখানে ক্লিক করলে পুরো পদ্ধতিতে বড় হয়ে যাবে, আবার ক্লিক করলে কি হবে? আগে বড় হয়ে যাবে কাস্টমার। আর এটা ক্লিক করলে মরে যাবে, মানে শেষ হয়ে যাবে। লাগালে কি হবে? যদি ক্লোজ করে করলে তো শেষ হয়ে যাবে। এই লাইনটা কি বুঝতে পারছেন? এখন তো লাইনটা বুঝতে পারছেন? আচ্ছা, ছোট কি বলবেন এখন? একজন ব্যক্তি দেন, চম্পা দেন, চম্পা
তারপর ঝুমা দিলেন, ঝুমা দেন, ঝুমা দেন ঝর্ণা, ঝুমা দেন, হ্যাঁ বিবরণ দেন। প্রথম করে লাইনের বিবরণটা দেখেন পারেছিলাম। এটা এটা কুইক তারপরটা সাইকেল তারপরটা এগুলো মিনিমাম এই তো এই বিষয়টা যদিও মনে হয় কত সহজ, কিন্তু কাজ করতে অনেক বেশি আছে এখানে। আস্তে আস্তে আমরা সেটা শিখবো ধীরে ধীরে। আচ্ছা এরপরে আসুন এগুলো কি লেখা আছে এটা? তারপরে লেআউট রিফ্রেশ সরি রেফারেন্স আমি এগুলো হচ্ছে ট্যাব। ট্যাব ট্যাব বলো। আচ্ছা হিস্ট্রি ট্যাবে যাওয়ার জন্য হিস্ট্রি ট্যাব। কয়টা ট্যাব আছে? 8টা ট্যাব আছে। হ্যাঁ? মেনু বারও বলা যায়, ট্যাবও বলা যায়। ট্যাবটা বলা হয় স্ট্যান্ডার্ড আর কি। বুঝছেন? ট্যাবের আন্ডারে যেগুলো থাকে সেটি কয়টা ট্যাব আছে? রিবন মনে করে 8টা ট্যাব, 8টা বাড়ি আছে মনে করেন। কি মনে করবেন? 8টা ট্যাব মানে 8টা বাড়ি 10টা মনে করেন। এখন প্রত্যেকটা বাড়ির কি একই রকম হবে কোনো? না ভিতরে জিনিস একই রকম হবে? জি না হবে না। ঠিক এগুলো মনে করেন হোম ট্যাবে ক্লিক করলে সাথে সাথে যা দেখতে পাচ্ছেন মনে করেন সব ভিতরে জিনিসগুলো। হোম ট্যাবে গেলে এগুলো শো করবে, আবার ইনসার্ট ট্যাবে গেলে কি শো করবে? এগুলো শো করবে। আবার পেজ লেআউটে ক্লিক করলে কি শো করবে? এগুলো তো করবে এই যে যেগুলো শো করতো সেগুলোকে রিবন বলে। রিবন কি বলে? রিবন বলে। হোম ট্যাবে ক্লিক করে যেগুলো আছে সেগুলো কি বলে? এগুলোকে রিবন রিবন। ক্লিপবোর্ড বলা যাবে না স্যার ক্লিপবোর্ডে এটুকু নাম শুধু ক্লিপবোর্ড। কি ক্লিপবোর্ডের এই অংশটুকু মানে ক্লিপবোর্ড রিবন বলে এটাকে। হ্যাঁ হোমে ক্লিক করার পরে যা দেখতেছেন প্রত্যেকটা রিবন। আর এটা হচ্ছে রিবন। ক্লিপবোর্ড এটা কি রিবন? এটা ফর্ম রিবন। এটা প্যারাগ্রাফ রিবন। এটা কি? স্টাইল রিবন। স্টাইল রিবন এটা এই যে এডিটিং রিবন রিবন। বুঝতেছেন বিষয়টা এখন? এগুলো কি বলে এগুলোকে? নামগুলো আলাদা দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা কি বলে এগুলোকে? রিবন এটা কি এটা কোন রিবন? এটা ক্লিপবোর্ড রিবন। এই রিবনটা কোন হোম ট্যাবে আছে? হোম ট্যাবে আছে তাই না? এটা কি ট্যাব? পেজ লেআউটের রিবনের ভিতরে কি করতে হবে? লেআউট পেজ লেআউটের ভিতরে কতগুলো রিবন আছে যদি দেখতে চাই কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে। কয়টা রিবন আছে? 1 2 3 4 5। বলেন তো 5টা রিবনের নাম কি? এটা কি রিবন? থিম ঠিক রিবন। এটা পেজ সেটআপ এটা ব্যাকগ্রাউন্ড প্যারাগ্রাফ কারেন্ট একটু ভালো পারেন। কি পারে বলে আপনি পারেন না? কি হয়েছে? পারেন তো? আবার আমরা হোম ট্যাবে যাবো। হোম ট্যাবে কেন বলা হয়েছে বলেন তো? হোম হচ্ছে এমন একটি হোমে কি থাকে? একটা হোমে সব কিছু থাকে, থাকার জায়গা থাকে, ঘুমানোর জায়গা থাকে, তারপর সব কিছু নিয়ে একটা কিছু নাকি? এই হোম ট্যাব হচ্ছে এমন একটি বিষয় যে সব প্রয়োজনীয় জিনিস হোম ট্যাবে আছে। যে হোম ট্যাবের কাজটা ভালো করে এই লেখালেখি এতটুকু জানলেও সে পারবে। আর হোম ট্যাবে লেখালেখি করার জন্য যা যা দরকার সবগুলো সাজিয়ে রাখছে। মনে করেন রান্নাঘরে কি থাকে? সব কিছু থাকে। এই হোম ট্যাবটা যদি ভালো করে শিখতে পারলে প্রত্যেকটা বিষয়গুলো আর কিছু না শিখলেও হবে। এটা বুঝতে পারছেন? হোম ট্যাবে ভালো আইডিয়া থাকলে আপনি লেখালেখি করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আমাদের কি শিখতে হবে? হোম ট্যাবটা ভালো করে শিখতে হবে। এখন বুঝছেন কিনা? জি আচ্ছা আর একটু জিনিস আছে, প্রত্যেকটা রিবনের কোনায় দেখেন কি কি একটা চিহ্ন আছে, খেয়াল করছেন? বুঝতে পারছেন? কি চিহ্ন আছে? আচ্ছা এই আরো চিহ্ন, এই আরো চিহ্ন কি বলে? ডায়লগ লাউন্সার বক্স। কি বক্স লাউন্সার বক্স, লাউন্সার। লাউন্সার লাউন্সার বক্স। ডায়লগ লাউন্সার বক্স। হ্যাঁ ক্লিপবোর্ডের
ক্লিপবোর্ডের কর্নারের নিচে এটা ডায়লগ লাউড করবো লাউন্জ কিছুটা কি বুঝতে পারছি? কিছুদিন আইবা হ্যাঁ নেবা পিছন এখানে কি এটার কাজ কি বলেন তো? এখানে ক্লিক করলে এটা বিস্তারিত জানতে পারবো। ক্লিক করলে কি করে ব্যবসা বিস্তারিত একটা বক্স বের হবে, তাই সবাই খেয়াল করেন আবার এই রিবনের যে চিত্রটা আছে এটা তারা বোঝায় কি? বোঝায় যে এখানে যা আছে এগুলো আরো বিস্তারিত আছে, আরো বেশি আছে। এখানে? এখানে ক্লিক করুন। ওই অ্যারোর এখানে ক্লিক করতে হবে এগুলো চলে আসছে, এগুলো বিস্তারিত সব। ওই যে কাছে শুরু করে দিচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, তো যে কোনো রিবনে যদি এই চিহ্নটা থাকে সেখানে গেলে আরো কিছু পাবো আরো কিছু পাবো। আচ্ছা হ্যাঁ ভাইয়া, অ্যারো চিহ্ন ক্লিপবোর্ডের অ্যারো তুমি দেখাই দেখি কে বুঝে নাই ডায়লগ নাও করবো, কে বুঝে নাই বুঝছেন? হ্যাঁ বুঝছেন না বুঝে গেল? বুঝছেন? দেখা দেখি বুঝছেন? তারপর হচ্ছে এখানে গল্পটি বলে যা যা আছে দেখতেছেন, গল্পটি বলে আরো বিস্তারিত পাবেন এই যে ভিতরে গেলে। মানে ডিটেইলে লেখা আছে আপনি সংক্ষেপে আছে লেখা আছে। সব কিছু আছে। আপনি যদি নাম জানতে চান তাহলে ক্লিক করে ভিতরে যেতে পারেন। নাম জানলে মানে এটা কিভাবে ব্যবহৃত হয় সেটা ভালোভাবে জানতে হ্যাঁ, তাহলে এটা দরকার আছে কিনা? হ্যাঁ আছে আর এটা হচ্ছে কি খেয়াল করেন, এই যে ওয়ান টু থ্রি কিটা আমাদের দেখতেছি এটা কি? পেজ এটা হচ্ছে পেজ। কি বলেন? এটা হচ্ছে পেজ। আর এই যে আসতে পারছেন মাইনাস দেওয়া হবে প্লাস দেওয়া কি বলেন? জুম ইন্ডিকেটর। নাকি জুম ইন্ডিকেটর। এখানে কি ক্লিক করে করে ছোট করতে পারি, আবার বড় করতে পারি। ওই যে মিনিমাইজ ম্যাক্সিমাইজেরই একটা মানে না, আপনি যখন মন টানতে বাড়িতে আছেন নিশ্চয়ই। না না যে মিনিমাইজ ম্যাক্সিমাইজ তো এই ওইটা ছোট বড় করে তাহলে হ্যাঁ, এটা- ওইটার এটার মানে কি কোনো পার্থক্য আছে না একই কাজ দুইটার এটা তো পুরো প্রোগ্রামকে ছোট করবে, আচ্ছা পুরো প্রোগ্রামকে আর এটা পেজটাকে ছোট করবে ছোট করে করবে। বুঝতে পারছেন সেটা? জি জুম ইন্ডিকেটর, জুম করা, পেজটাকে বড় করা। ও বুঝছেন? জুম করে যদি বুঝে বাকি আছে? না হ্যাঁ, এটা একটা শর্টকাট আছে, শিখে নেন। কন্ট্রোল ধরে হুইলের টাকা ঘুরেলেও বড় ছোট করা যায়। কন্ট্রোল কন্ট্রোল ধরে হুইলের টাকা ঘোরাবে। কন্ট্রোল ধরে ওই যে এই মাউসের বুঝতে হবে। এটা দিয়ে হবে না স্যার হ্যাঁ এটা দিয়ে হবে আপনার শর্টকাটটা লেফট শিখে বাটনে নেন। চাপ দিয়ে তারপর এই ধরে মাউসে করবে, মাউসে করবে। মাউস না থাকলে এটা দেখে রাখেন, মুখটা করে রাখেন। কন্ট্রোল ধরতে হবে। কন্ট্রোল ধরে হুইলের মতন ঘোরালে টাকাটা পেজটা ছোট করে করা যায় নিজের সুবিধা মতো। মুখটা করে সবাই এখন এটা নোট করতে পারে, সমস্যা নাই। কন্ট্রোল করে হুইলের টাকা ঘোরাতে হবে। মেরে হবে না স্যার হ্যাঁ, এটা দিয়ে হবে না না এগুলো হবে না। মাউস তো নাই কন্ট্রোল দিয়ে হুইলের চাকা ঘোরালে কি হবে লাগে না, কন্ট্রোল ধরে হুইলের টাকা ঘোরালে পেজটা বড় ছোট হবে। হবে আর হলো কি দিয়ে জুম দিয়েও করা যাবে না আর জুম দিয়েও করা যাবে এটা কি কোনো পেজ না হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত বুঝতে কি কারো অসুবিধা আছে? আপনার এই পর্যন্ত বুঝতে অসুবিধা হচ্ছে? না না এই আপু, আপনি তোমায় আজকে এখন একটু ক্লিয়ারলি কানেক্ট হবে আপু এই পর্যন্ত বুঝতে পারছেন? আপনি আপু সত্যি বুঝতে বলেন? হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া। বলেন বলেন, হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া। পেরেছেন সত্যি? হ্যাঁ ঠিক আছে। কি বুঝলেন? চেষ্টা করো তাকে
কি করবো? কন্ট্রোল বুঝলো? বাসা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপর এই পর্যন্ত বেসিক জ্ঞান ওপেন করা, এটাতে পরিচিত হওয়া, আর কিছু না কিন্তু। আর বিরোধে কি শিখবো? একটা শর্টকাট শিখলাম, তাই না? তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা কি আরেকটু শিখবো এখন? আরেকটু যাবো? হ্যাঁ। সকাল থেকে জ্যাম হয়েছিল মাথাটা, তাই না? এখন একটু ফ্রেশ হচ্ছে। হ্যাঁ, এখন দেখুন, এই যে যে কোনো পেজ, আপনি একটা পেজ লিখবেন, কোনো দলিল লিখবেন, সিভি লিখবেন, অনেক কিছু লিখবেন, কিন্তু সেটা একটা নাম থাকতে হবে। বাস্তবতাকে দূরে ছেড়ে দিতে হবে। সেই কাজের মতো আমি কিছু করি নাই। ডায়লগ থেকে গেছে মনে হয়, আমি কিছু করি নাই। ঠাকুর করে কে রেখে আমি কলা খাই না। আপনি অনেক কিছু করছেন। আর আপনার কিছু ঘরে কেন? আমি কিছু করি নাই, ওখানেও গেছেন, আমি কিছু করি নাই, তারা করছে। আপনি এখানে আসছেন, এখানেও করছেন, আমি কিছু করি নাই। এটা তো ওখানে হয় না, আপনার এখানে গেলে হয় কেন? আপনি যেখানে যান সেখানে আচ্ছা, আমরা এখন খেয়াল করি দ্বিতীয় ধাপ। বন্ধ করে শুনেন, হচ্ছে আর না হচ্ছে। এখন শুনেন, দ্বিতীয় কাজ, দ্বিতীয় সেশন, অফিস বাটনের ব্যবহারটা দেখবেন তোমরা। অফিস বাটনের ব্যবহার দেখবেন। কি দেখবো? অফিস বাটনের ব্যবহার। দেখা যায় এটা, অফিস বাটন ক্লিক করলে কি দেখতে পাচ্ছেন? ভিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, পাবলিশ, ক্লোজ। যে কোনো ফাইলকে স্পেসকে ক্লোজ করতে চান, ক্লোজ করে দিবেন। ক্লোজ। এটাতে কি করা হয়? ক্লোজ করা হয়। এটা যে নতুন আর একটা পেজ তৈরি করা যায়, নিচে ক্লিক করবো, তারপর কোথায়? ক্লিকে ক্লিক করবো। ব্ল্যাক ডকুমেন্টে যাব, তারপরে ক্লিক, ওই যে ক্রিয়েটে, হ্যাঁ নতুন পেজ। এখানে আপনি অনেক কিছু দেখলেন, এখানে সেভ করবো কিভাবে? যাবো, সেভ অ্যাজে যাব, তারপরে নাম লিখবো, নাম লিখে তারপরে সেভ দিব। তারপরে সেভ করবো না মাই কম্পিউটারে। ডেস্কটপে করলাম। ডেস্কটপে সেভ। এই দেখেন ছোট করে কি আসছে এখানে? এখানে নাম কি? এরকম যদি বিটা আরেকটা সেভ করি, কি আসবে? বি আসবে। টাইটেল নেম ইজ বি। আচ্ছা, লিখে দেই। এটা কোনো নাম আছে? নাই, আগেটাই। নাম দেই, কি করবো? সেভ এসে যাবে। নাম দেবো কি? বি দিলাম এবার। দিয়ে সেভ করলাম। কি আছে? জি। আগে এটা কিভাবে পাবো? দেখেন, এ বি সি এরকম হাজার হাজার ফাইল আপনারা তৈরি করতে পারেন, নামে সেভ করতে পারেন। সেগুলো খুঁজে বের করতে হবে না আমার? এগুলো অফিস থেকে ওপেন, এটা ওপেনের খুঁজে বের করবেন। এই বি সি দেওয়া আছে, এই আছে না? এই দিয়ে ওপেন করবেন, খুলে যাবে। এই খুলে গেল ওপেন থেকে। কি মজা লাগতেছে। আবার যদি বি বের করতে চাই, বি নামক ফাইলটা কি করবো? অফিস ফাইল থেকে ওপেনে যাব, ওপেনে গিয়ে খুঁজে বের করবো বি কোথায় আছে। এই যে বি, হ্যাঁ বিতে ক্লিক করে ওপেনে যাব। এই যে বি ওপেন হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার?
নিচে নামে ফাইলটা সেট করতে পারবেন? আমি যদি আপনাকে একটা কাজ দেই, বাংলাদেশ নামে একটা ফাইল আপনারা সেট করে দেখাবেন, পারবেন? প্রত্যেকে 3 তারিখ শুরু করে দেন। বাংলাদেশ না, ভান্ডারিয়া, স্মার্ট ভান্ডারিয়া নামে ফাইল তৈরি করবেন সবাই। স্মার্ট ভান্ডারিয়া, ফাইলটার নাম কি হবে? স্মার্ট ভান্ডারিয়া। আর ওখানে আপনাদের টিমের নাম লিখবেন। কি লিখবেন? টিমের নাম লিখে সেট করে রেখে দিবেন। তারপরে আমি যখন ওপেন করে দেখতে পারি এটা আপনার ঠিক আছে। তুমি একবার করো, আমি দেখে পরের বার আমি করবো। তাহলে এখন একটা ফাইল কি স্মার্ট ভান্ডারিয়া? আমাকে তো বের করা হয়ে গেছে স্মার্ট বক্সে লেখা রয়েছে শিফট কত বলে আমরা দিতে লেগে গেছে স্মার্ট স্মার্ট এ দিচ্ছি কেন? ও এটা তো ই আসছে হ্যাঁ এস এম এ আর বড় বড় स्मार्ट भांडारिया स्मार्ट भांडारिया কি করব? দাঁড়াও মনে করে সেভ এজ নিচে যাবো ফাইলে হ্যাঁ সেভ এজ তারপরে নাম লেখো আপনার আমাকে নাম লিখবা টিমের নাম এফ আর ও জে নিজের মতো লাভ ইয়াদের বই আপনার এই সেভ আগে ডকুমেন্টস দেওয়া লাগবে কেন? হ্যাঁ দেবো এই দুজনের একই নাম হ্যাঁ নাই কম্পিউটার ডকুমেন্টসের হ্যাঁ এখন ক্লোজ আছে ওই সে ফাইলে গেলে ক্লোজ আসছে না ফাইলে যাও এটার মধ্যে ক্লোজ তো ওই বুঝলেন ওখানটা আমি করবো মানে স্যার আমরা সেকেন্ড এই ক্লোজ করবো কীভাবে ওপেন করবো কীভাবে? ও আমার ইন্টারেস্ট নেই ডকুমেন্টস কই ও না ডকুমেন্টস মানে তো ইসে দেওয়া লাগবে ওই আবার ওই আগের মতো করে হ্যাঁ না মাই কম্পিউটারে না আগের জায়গায় ওটা কি বলে হ্যাঁ এই কম্পিউটারে হ্যাঁ ডকুমেন্ট পাইছি পাইছেন ডকুমেন্টসটা কোন জায়গায় ফাইলে না কেন ফাইলে ফাইল তো আসছে পরে এখন ডকুমেন্টসে যাবো কীভাবে আবার দেখবো স্যার দেখি একটু দাদা আমি তো বের করি মাই কম্পিউটার এটা কোনটা রাইট না হ্যাঁ তাহলে এটা দিয়ে ও যাও নেই এখন যেখানে রাখি ওটা মনে মনে তাহলে তোমার নোট করে রাখতে হবে ডায়েরি না একই জায়গায় রাখবো তোমার সব ডকুমেন্টসগুলো এক জায়গায় রাখবো ওই ডকুমেন্টস রাখবো মাই কম্পিউটারে রাখবো লোকাল লিস্টে রাখবো এক জায়গায় রাখবো তারপর তাহলে মাই কম্পিউটারে রাখলে যাইতে হবে এই মাই কম্পিউটারে এখান দিয়ে এই যে ভিতরে এইটাই
হ্যাঁ কম্পিউটার এইটাই যেটা তারপর তুমি তারপর কোন ড্রাইভে রাখো সেই ড্রাইভ অন করো ও অন করি নাই প্রোজা অন করো প্রোজা ও তুমি যা রাখো কই ডাব্লু এটা কার্টুনের কাজে আমার হাতে না এই কেন আমি খালি ঝামেলা বাজাই এইটাই হ্যাঁ এই আসবে না ওকে ওকে থাকবো আরো আমরা আরো কিছু সেট করি স্মার্ট ভান্ডারিয়া লেখাটা ওইটা ওইখানে আর কি জানি পিছনে হচ্ছে পুরো ড্রপ করা ড্রপ টেনে আরেক জায়গায় নেওয়া আছে না সেটা কি ড্রপ এই ড্রপ 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 করবো কীভাবে এটা ট্রেনে নেবো কীভাবে এটাকে এটাকে ট্রেনে কীভাবে নিতে পারবো আমরা না 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 ওই হবে না ওই পুরোটা আনবো না আমরা এই কাজটা আনবো কাজটা আনবো হ্যাঁ এটা এটা না তাহলে নিচে আবার টাকাই দোকান নেই ওদের সমস্যা নেই কোনো সমস্যা নেই প্রবলেমই নেই হাত ধরে কেমন হ্যাঁ ভাত খাইতে এই ক্লোজ করে নিই এই করো ক্লোজ করবো কি এদের মূর্তি খুলবা হ্যাঁ ক্লোজে যাই করবো তাহলে কোন জায়গায় না আমরা একটা লেখলাম তারপরে আবার একটা লেখা বলছে ফাইলের নাম দিতে বলছেন টিমের নাম আচ্ছা ভাইয়া স্মার্ট ভান্ডারিয়া কি এমএস ওয়ার্ডে লিখবো লিখে ফাইল নেমে ও আরো এমএস ওয়ার্ডে লিখতে হবে টিমের নাম আমরা ফাইলের নামে আমাদের টিমের নাম দিয়ে দিচ্ছি আর ফাইলের ভিতরে স্মার্ট ওয়ার্ড মানে স্মার্ট ভান্ডারিয়া লিখে একই কথা কোনো সমস্যা নেই আমি যেটা আমি নাম আমার ফাইলের নাম যা দিই হ্যাঁ ও আমি ও আচ্ছা আচ্ছা কাস্টমার যা চাইছে তাই দিতে হবে এখন বন্ধ করতে হবে নতুন ফাইল ওইটা নষ্ট করে মানে ওইটা মোসার সিস্টেমটা বলবেন স্যার তাই ওই ফাইলে দাও যাও যাও আবার নতুন করে তৈরি করি যাও আপনাদের গরমের কারণে মনে হয় নিতে পারেন না মনে হচ্ছে আমরাও নিতে পারি না আপনারাও নিতে পারেন না আমি দিচ্ছিলাম এবিসিডি বুঝতে পারছেন আমি এবিসিডি জেড করবো করে হ্যাঁ এই হাসি কোথায় ছিল আসলে ওই ক্লাসে না পারি নাই কিছু বুঝি নাই মাথাটা খারাপ হয়ে গেছিল এই জন্য হাসিটা আমার সাথে কেটে জেড সরি জেড যাক আমারটা জেড দিয়ে কয়টা জে আর কয়টা জেড এ আফরোজা এন্ড আফরোজা আবার স্পেস দাও এন কই নাই এন স্পেস দাও আফরোজা দ্বিতীয় সেশনে করি তৃতীয় সেশন সেশন অর্থাৎ চারটা সেশনে যা হবে কি বলে জেড এ হোসনে কি বল হোসনে এ দেব না ও এবার আছে টাইপিং টাইপিং আমরা করবো পারছি তারপর চলে যাবো আমাদের মূল সেশনে ফাইল তাহলে এই সেশনে আমরা কি শিখলাম যে তুমি আবার চলে আমরা যাবো জি স্যার করতে বলছেন না
স্মার্ট ভান্ডারিয়া মতো আমরা কি শিখলাম? এবার দেখেন। একটা আমরা শিখলাম, আমি বলি আপনারা শুনেন। এক নম্বর হচ্ছে কিভাবে বেতন রক্ষা করতে হয়। দুই নম্বর শিখলাম ইন্টারফেস, তিন নম্বর পরিস্থিতি, তিন নম্বর শিখলাম নতুন কাজ তৈরি করা, চার নম্বর শিখলাম কিভাবে নিজের মেসেজ তৈরি করতে হয়, ছয় নম্বর কিছু লেখালেখি করলাম। আর সেই লেখালেখি নিয়ে এখন আলোচনা করবো তাই নিয়ে আলোচনা করবো। আলোচনা করবো টাইপ কি আলোচনা করবো। তাহলে আপনাদের হাত দিয়ে আবার আটকে রাখেন। এটা একটুখানি হয় না তো যে স্মার্ট ভান্ডারিয়া হ্যাঁ আমরা এখন কি শিখবো? তাই শিখবো না, জাস্ট পরীক্ষণের মতো বলতেছি যেগুলো হয়ে গেছে জাস্ট রিভিশন দিচ্ছি যাতে আরেকটু বোঝানো হয়। কি বলে? তাই তাই মানে কি? যাও তাহলে পাবো তাই মানে হাসি, ওই যে হেসে দিল। তাই মানে কি? লেখা লেখালেখি করা। হ্যাঁ তাই এখানে টাইপ ধরন টাইপ নাই, এখানে লেখা টাইপ লিখবো এখন। এমএস ওয়ার্ডে যখন আসি তখন তো লেখালেখি বুঝায়। লেখালেখি করা, লেখালেখি করাই বোঝায়। তাহলে কি আপনাদের হাতগুলো ঠিক করতে পারবেন? আপনাদের হাতগুলো ঠিক হাত, দুই হাত থেকে দুই হাত পাল্টে দুই হাত জমা ঠিক না না শুনি সবাই শুনে তাও হাত ধরে তাও কম্পিউটার আমার কথা শুনতে তাও কম্পিউটারে কাজ করে করে আমরা কি করছিলাম যখন আমরা বিকেলের কথা বলবো শুধু আপনি জানেন তখন কি করবেন? হাতগুলো দেখতে নিচে রাখেন, উপরে রাখা যাবে না। এখন হাত নিচে রাখেন, নিচে রাখেন, নিচে রাখছেন এই কি এখন হয় নাই? হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হবে নাকি? হ্যাঁ ঠিক না তো আগে কোন সময় যাবে ঠিক আছে কাজে পাঠাচ্ছি আমরা। উপরে ডেস্কটপে দাও। উপরে আর উপরে হোয়াটসঅ্যাপটা ওই রেস্টুরেন্ট একটা স্টুডেন্ট বাচ্চারা করে খেলে রেস্টুরেন্ট সব সব একটা তাহলে দেখতে হয়েছে আপু এবার হ্যাঁ এবার স্যারের ভাবতে পারেন। এবার আপনাদের ছোট হাতগুলো নিচে রাখেন রাখেন রাখেন। আর যদি ধরা পড়ে এবার কি করবো? আটটা হাসি অর্থ হাসি অর্থ হাসি না, এবার হচ্ছে কি মুক্তি হাসি। স্যার তো হাসাই নেই ঠিক আছে? রাজি রাজিটা খুবই গুরুত্বপূর্ণ, রাজিটা খুবই মজার গুরুত্বপূর্ণ আর খুবই সহজ। আমি একটা সাবজেক্টে একটা করে 5 বার উঠছে একটা সময় কিবোর্ডে না লিখে মহিলা থেকে চোখ থাকবে, হাত থাকবে হচ্ছে কোথায়? কিবোর্ডে হাত টাইপ করে যাবেন। এটা হচ্ছে আদর্শ টাইপিং। এই জন্য আমাদের শিখতে হবে কোন আন্দোলনে কোন অক্ষর করবে সেটা। আটটি সেমিকোলন সবশেষ এএসডিএফ একটা একটা 3 লাইনে 3টা একটা আর হবে না একটা করে 3টা পাবে এক লাইনে একটা এটা 3টা পাবে WSX এটা 3টা EDC 6টা
ছয়টা আরএসভি না, এটা আরএসভি পাবে না। আইকে, এটা ডান হাত না? আইকে অ্যারো, না RTFG আইকে অ্যারো। আপনাদের কি হাতে কিছু হচ্ছে? হ্যাঁ কোন বাচ্চারা ব্যস্ত হলে সাবজেক্টে যেতে পাওয়া যায়? কোনটা A quick walk, a quick ground walk, jump, যেমন down hop যেমন হপ jump, jump জাম over the over the Lazy dog. lazy dog. dog দগ এদিকে বাংলা বলে পাপিয়া যে বাংলা কি একটি হ্যাঁ তালা পাপিয়া বলবে শুধু কি? না না গাছে গেল এই দাম কি গেল এই ভাগ এই যে খুবই সুন্দর লাগে গ্রামার কেন কি বলে এটাকে যাচ্ছে আগে লাফিয়ে যা, ওভার, বললো এখানে তো শীতকালে কি এরকম বাক্য হয় লেজি ডগ, জাম্প, ভাবে এখানে কি এরকম হয় শীতকালে ওভার, না এইটি তো হয়, তাহলে এখানে তো জাম শুরু হয়েছে তো পড়লো কেন জাম্প, পড়লো এইমাত্র পড়লো আমরা দেখতে আসছি পড়লো পড়লে তো বাক করে এখানে একটু যুগ হবে এটা বললাম এখানে এই যুগ কেন যাই বলছি আমাদের বাংলা বাক্য বাংলা জাম্প, ওভার, বা লাফালো লাফালো লাফিয়ে ছিল তো বললাম না মানে পাশ তো বললাম না লাফালো নাকে লাফালো ভার্বের সাথে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, তার মানে করতেছে, সে লাফালাফি বর্তমানে করতেছে, কন্টিনিউ, উপর দিয়ে, মানে এই মুহূর্তে কিন্তু হয়ে গেছে। এই বাক্যটা হচ্ছে এমন একটা বাক্য যেটা টাইপ করলে কি সবগুলো পাওয়া যাবে এটা বাইর থেকে এইটা অনেক আগে আমি সেখানে আমার একজন বলছে যে টাইপ শিখতে গেছিলাম তখন আমার এইটা দিচ্ছিল এইটা এইটা করতে পারবো তুমি সবাই খেয়াল করছে 3 মাস টাইপ করতে গেলে আপনাদের একটা টাইপের গেম করবে গেম কিনবেন টাইপ করার একটা গেম পাওয়া যায় ওটা থেকে আপনি করবে এই পুরোটি করবে এখানে খাবেন বুঝছেন এই পড়তেছে মানে আপনি এই নিয়ে পড়তেছে আপনি এই কি করতে পারে আপনি দুটি হয়ে যাবে খেয়ে ফেলবেন না করলে হয়ে যাবে এরকম মানে বিট ফল করে দেবে বুঝতে পারছেন না খেলে খাইলে মরবে না, না খাইলে মরবে না খাইলে মানুষ তাই তো অমৃত খাইলে মরবেন না না খেলে মরবে তাই তো অমৃত মানে খাইলে বেঁচে যাবে এখন সবাই দেখা যাচ্ছে কি লেখা আছে এর ভিতরে কথা বেশি দাও হ্যাঁ এরকম লেখা যদি বলেন 100 বার লিখতে বলি একই রকম লেখা কে কি করবেন কবে লাগবো এরকম লেখা 100 বার যদি লিখতে বলি কি করবেন কপি করা নিয়ে বলতে জানেন তো সেটা না কপি কি করবেন তাই যদি বারবার লেখবে এক হাতে কিভাবে লেখা যায় সেটা শিখে দিন এরকম এই চুরিটার মধ্যে থাকে এরকম শিখে যায় সহজে কিভাবে এটা কি লেখা করবেন যায় সবসময় কারণ কম্পিউটার চুরি শিখায় আমাদের বুঝছেন আমরা সেইটাই করতে চাই শর্টকাট আর মোবাইল শিখায় আমাদের নকল আজকাল মেয়েরা ছেলেরা নকল করে কিভাবে মোবাইলে আমার এক বোন আছে ছবি তুলে নিয়ে যায় এগুলো করে দেখে বুঝতে পারছেন কেউ ধরতে পারে না কেউ ধরতে পারে না মোবাইল নেওয়া নিষেধ না অনার্সে চেষ্টা করছি আমি কি করবো বলেছেন নকল করে গরম মনে করে একটা মনে সবাই করে আমরা আপনি দাঁড়ান খালি আমি না আপনি মুক্তি হাসি দেন তারপরে না হয় তারপরে না দেখি আমরা আমার দিয়ে দেয় দেখো কে কে
সেটা তো মুক্তি আছে না আর কি দেখতে আপনি হাসতে একটু সময় কোনটা কোনটা বলেন হাসছিলেন শিওর বলেন ধরে কেবেন সবাই ছিলেন তাহলে সময় নষ্ট করবো না এখন খেয়াল করেন আমরা শিখবো এখন 3টা জিনিস শিখবো এখন সিলেকশন করা শিখবো সবাই বুঝে নেন কি শিখবো সিলেকশন করা 2 নম্বরে কপি করা 3 নম্বরে কাট করা সেটা জিনিস শিখে দেবো অল্প সময়ের ভিতরে এটুকু ছিল আমাদের এই সেশনের বিষয়টা এগুলো ভালো করে রিভিশন দিলাম পিছনের জন্য সময় 5 মিনিট এই জন্য কি করলাম পিছনের কথা নাম দিলাম কথা দিতাম না হ্যাঁ প্রথমে শিখবো সিলেকশন কোনো কিছু করার জন্য আমরা অবশ্যই তাকে কি করতে লাগে 1 নম্বরে সিলেকশন সিলেকশন মাউস দিয়ে করার সহজ নিয়মে দেখি ড্রাগ করে করা যায় এরকম করে একটু করে না সবাই পারে না সিলেকশন করতে নো ঠিক আছে এখানে এত করে হ্যাঁ এই সিলেকশন কি রকম করার জন্য না করতে না 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 এখন করে দেবো আগে সিলেকশন কেন করতে সেটা বুঝতে না আমরা তো যাকে কোনো মডিফাই করতে চাই কোনো পরিবর্তন করতে চাই কোনো গ্যাজেট করতে চাই এক ক্লাস কমপ্লিট কি করতে হবে লেখাকে সিলেকশন এটা মনে রাখবে কম্পিউটারে লেখাগুলোকে বড় করতে চাই ছোট করতে চাই বাঁকা করতে চাই তারা করতে চাই গ্যাজেট করতে চাই পরিবর্তন করতে চাই করতে গেলে প্রথমত কি করতে হবে মনে থাকবে কম্পিউটার লেখা বড় করবো তাহলে কি করতে হবে করতে দেয় একটা হাসি মুক্তি হাসি না মুক্তি না দুষ্ট শিশুর আছে না অন্যায় আপনার শুনলে বাপে যে হাসিটা দেয় সেটা দেয় দুষ্ট শিশু অনেক সময় অনেক চিন্তা করে অন্যায় আপনার সে অন্যায় আপনার শুনে অনেক সময় পিতা মাতা কিরকম হাসে আসলে এরকম আপনার জন্য একটা বাচ্চা অন্যায় আপনার চাই বলো যেমন আজকে আমাকে একটা টিভি কিনা দিবা একটু দিবাই টিভি কিনা দিবা আজকে হাসি আছে একটা যে দুষ্ট শিশু অন্যায় আবদার যেটা মানা যায় না তখন একটা হাসি দিয়ে তারপরে মারে হাসি দিয়ে তারা কন্ট্রোল করার চেষ্টা করে না পারলে তার আপনার যদি বেবি আসলে কি আপনার যদি বাচ্চা আপনাকে কিছু চায় অন্যায় আবদার আপনি কিরকম আসছেন যদি বলে আম্মু মানে আপনার বাচ্চাই হচ্ছে ছেলে মনে করেন আম্মু আজকে মেয়েদের পোশাক করবো কিনে দাও বলে কি করবে ও আচ্ছা এক্সপ্রেস নয় তারপর ঠিক নয় এক্সপ্রেস করতে বিবাহিত বাচ্চা হয়নি এখনো কেন ড্রাগ করা বলে ড্রাগ করা বলছেন ড্রাগ হচ্ছে ডেস্ক বাটনটা ক্লিক করা অবস্থায় না ছেড়ে মুখ করানোকে বলে ড্রাগ করা ড্রাগ করে সিলেকশন করা যায় দেখবেন আমরা যদি ব্রাউন থেকে সিলেকশন করতে চাই কি করবো করবো সিলেকশন করবো সবটা শিখে নেব ফক করতে চাইলে ফক সিলেকশন ড্রাগ থেকে করতে চাইলে যদি কোনো একটা লেটারকে সিলেকশন করতে চাই সেক্ষেত্রে কি করবো একটা লেটারকে সিলেকশন করতে পারবো না এটি করলাম পারবেন পারবেন আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনারা কিছু করে বসেন এই কুইক গ্রাউন্ড ফর্ম গ্রাম সম্বন্ধে যেগুলো টাইপ করেন আর প্রত্যেকটা এক্সপেক্টেবল সিলেকশন করে দেখেন পারেন কিনা আমাকে দেখানো প্রত্যেকটা মেকানিক সিলেকশন করবে এক একটা করে আস্তে আস্তে দেখবো পারেন কিনা এটা যে ছোট মতো ক্লোজ দিতে না নিউ ফাইল আনো হ্যাঁ ঠিক আছে এইখানে আছে একটু ভালো
পাইছিলাম না তুমি বলতে এই যে না হ্যাঁ নিউ ফোল্ডারে যাও আবার নিউ ফোল্ডার তো ওই ওকে নিউ পেজে যাও এটা না উপরে দাও নিউ পেজ কোনটা এটা না তো ওখানে যাবো এদিকে তো নিউ পেজ যাও দিদি এটা নিউ no নিউ তো দিদি ও তাহলে বললাম ওদেরটা তো লগলগই তাই এই করছে না ওই দিয়েছে উইডে এইটাই দিতে ওইটাই দিলে এবার কি আমি কিভাবে করবো হাত দিয়ে করবো না আচ্ছা এ ব্রাউন ফক্স কুইক আচ্ছা ইউ আই কুইক সি কে তোমার পাশে কুইক a quick fox, brown fox, brown, B-R-O-W N, brown fox. This one, fox, space, brown fox, jump, J-U-M, P-O is the same. Jump. Jump over, O-V-E, over the, কিরকম স্যার? E-H-E, over the, over the, lazy, A, Y, lazy, fox, dog, O-G. হ্যাঁ করছি এবার কি করবো একটা করে করবো ফাঁকা দিয়ে ফাঁকা লেফট বাটন চাপ দিয়ে আচ্ছা কোনটা ওই দিক দিয়ে এদিকে আসবে না এদিক ওই দিক কি করবো দাব দিয়ে ধরবে কাম করবে কোনটা করতে হবে স্যার হ্যাঁ একটা অক্ষর না শব্দ ও একটা শব্দ মানে শব্দ না সরি অক্ষর মানে লেটার তোমার শব্দ না পুরোটা না একটা ওই কিউ থাকে না তো স্যার কোনটা হোমে যাইতে হবে তাহলে কোনটা করবা তুমি দাও না কিছু করিনি ঠিকই আছে ওই আগেরই তো না আগে ছোট আর ছোট আছে না আর কি করবো না তুমি থাকে না তো মানে হয় হইলে পরে ওই যে ও আচ্ছা হ্যাঁ তাহলে কেন কত দিলে বেটা জাস্ট প্র্যাকটিসের জন্য যে কোনো করতে পারেন এবার আমার একটু করতে পারেন সিলেকশন সিলেকশন করে আর
পুরোটা হয়েছে তারপর এখন বাইরে চাপবো তুলতে হবে হ্যাঁ চাপবো আবার পুরোটা এখানে আমি করতে পারি না কি করছি আমি তো ওইটাই চাপ দিই করলেন আমি চাপ দিতে জানি কেমন হয়ে যায় আমি এটা দিয়ে পাচ্ছি আচ্ছা এবার সিলেকশন হয়ে গেছে এখন আবার আপনার হাতগুলোকে লুকিয়ে ফেলেন খুব সময় লুকিয়ে ফেলেন স্যার আমি এই মাত্র নিচ্ছি এটা আমি একটু সময় আমি তো করিনি একটা কম্পিউটার দুইজন দিতেছে একজন করার পর আমি একটু করবো না স্যার নাহলে তো তাহলে সিলেকশন সবাই পারি তো এভরিবডি সিলেকশন ইজ ওকে জি ওকে ওকে আর কাজটা তো জায়গায় না হোসেন আমার না নাকি কার্দুস কি হয়েছে সবাই আপুরা এই যে আপু একটু ঠান্ডা হন এই যে আপু একটু ঠান্ডা হন আপুরা দিয়ে রাখেন কেন হ্যাঁ ও গেটে কে তালা লাগিয়ে দিচ্ছে আমাকে শুনতে লাগছে আমি আপনারা তো এতগুলো মেয়ে সব আমাকে আনবে খাবার আমাদের যাবে তুমি পানি আনছো কার জন্য আরে আমি আচ্ছা শুরু করি আবার সবাই ছেড়ে রাখেন এই যে এবার আসুন গেলাম এটা কি হইলে তুমি ইয়ে করবে আমি এক জায়গায় থাকি আমার আশেপাশে সবাই মানে ই হচ্ছে যেখানে যাবে ক্যান্সেল দেবে না ওকে দেবে না কি করবে হ্যাঁ আচ্ছা এটা কি আসছে একটু দেখেন তো এটা যাচ্ছে না এই যে এটা কমান দিচ্ছেন কন্ট্রোল কপি কমান দিচ্ছেন সেগুলো দিয়ে চাপে দিবেন করে ব্যাপার শুরু করতে হবে ভালো এত সহজ বলে দিচ্ছে আমরা এত চেষ্টা করতেছি যাই না উঠে টেনশন করতে কাজে পাঠাচ্ছি হ্যাঁ এটা বলে দিতে হবে থাক না রহস্য থাকতো রহস্য কি করবো আপনারা তাকে রাখছেন কোলে করে আনবো নাকি ভাই কি
আপনার কোনো উপায় কি? এমন একটু অন্য কোনো ব্যবস্থা আছে? বলে নাই, কে করবো? যদি অন্য কোনো ব্যবস্থা থাকতো? কেন আছে তো আছে? কোনো সেকেন্ড দরজা আছে? ওই যে আপনার মতো বলছিলেন না নষ্ট হয়ে গেলে ভেঙে ফেলবো জানি বলছিল তো এরকম তালা ভেঙে ফেললেই তো হয়ে যাবে অপশন আচ্ছা শুরু করে এখন সবাই চ্যানেল হন, সময় মতো আর 10 মিনিট আছে, খুবই গুরুত্বপূর্ণ গান দেখবো। একটা ক্লাস চলে আবার একটু নীরব হই, ওকে পড়াশোনা বন্ধ করি, আপনারা ঠিক আছে? ঠিক আছে আজকে সারাদিন এই জায়গায় থাকা লাগবে রাতে আপনিও ওর পাশে ঘুরে যান, কি করবেন? আরে ডাক্তার কিছু বলবে না জান আপনি ওর পাশে ঘুরে যান। আমি আবার ভয় না আস্তে আস্তে করে ডাকছি না আবার দোষটা তার ভয়ে ডাকতেছি না, কেমন কথা বলে? নতুন আসছে তো এজন্য। তারপর আমরা বুঝি নতুন একটা জায়গায় যাই লাগে নতুন জায়গায় যাওয়ার তো ভয় কিছু নাই, পুরোনো কোনো তো ভয় বেশি। না মানে ভয় তো মানুষের আচার ব্যবহার এইগুলো এই যে কি হলো, এই যে আবার কি হয়ে গেল? আমি চাচ্ছিলাম একটা মিনিট নীরব থাকি, পারি কিনা দেখি। 1 মিনিটে ঘুরে ধরবো, কে কথা বলবো না, দেখি পারি কিনা। সব খারাপ। এই ফাঁকে আমি তো পানি খেয়েছি না না, রেডি? 1 মিনিট পরে আমি কথা বলবো, আপনারা কেউ কথা বলবেন না। রেডি? 1 2 3। কি অবস্থা? কি করবো আমি? কিছু তো বুঝতে পারতেছি না। মাত্র 1 মিনিট করে থাকবো। হ্যাঁ বুঝছি, আমরা আর পারি নাই। হ্যাঁ আসুন, আমি তো পারলাম কি হবে? আপনার তাকে শুরু করে দিচ্ছেন, ভেঙে দিচ্ছেন। হ্যাঁ আসলে আমার 2 আমরা সিলেকশন শিখছি, দেন ক্যান্সার আমাকে দিতে পারেন। এলেন কষ্ট করবেন কেন আমার কাছে? এক মিনিট কি হয়েছে তোমরা কথা কও না নিয়ম রুম ব্রেক হয়ে গেছে ওই যে আমার ধরা শুরু করতে আমার মা বলছে, কি বলবো আপনাদের? হ্যাঁ অফ করে দিব, অফিস হয়ে যায়। তারা কি বলছে আপনাদের? লেট করবেন না। এই জন্যই তো বাংলাদেশ 3 বার করে পাকিস্তানকে হারাইলো ওকে রেডি রেডি ইন্ডিয়াকেও হারাইছে সবাই চলেন। চিটিং না করো 1 নম্বরে আমরা কি করতে পারলাম? সিলেকশন। ধরো 30 দাও না অত নিচে না বলবো কি শিখলাম? সিলেকশন করা শিখলাম। সিলেকশন কেন করবো? কি করবো? কপি করার জন্য কাট করার জন্য সবকিছু শেখার কপি করবো, কি করবো? কি করবেন? ডিলেট করার জন্য। সিলেকশন কেন করলাম? আচ্ছা ডিলিট করার জন্য কাট করার জন্য কপি করার জন্য এখন আমরা কি করবো? কপি করা। কপি হচ্ছে একই জিনিসের মনে করেন এই একই গ্রাউন্ড ফর্ম সবাই যে সবাই বুঝছেন আগে এখানে কি দেওয়া আছে? একই হ্যাঁ এরকম কাজ তাহলে বলবো যে 100 বার দেখতে বা 10 বার দেখতে বলবো, তখন আমাকে কি করতে হবে? কিসের আশ্রয় নিতে হবে? কপি করার আশ্রয় নিতে হবে। কিসের? কপি। এই লেখাটা 1 মিনিট দেখছেন, এখন যদি আপনি যদি এরকম আবার লেখেন তাহলে আপনার 10 মিনিট সময় লাগবে, আর যদি কপি করেন তাহলে সময় লাগবে 1 মিনিটের ভিতরে সব শেষ করতে পারবেন। এই জন্যই কপি করতে হবে। এখানে লেখালেখি জগৎটা অনেক মজার, অনেক সুন্দর। কপি করবো, কপি করার নিয়মগুলো আগে বুঝে নেই। কোনো লেখাকে কপি করতে চাইলে তারপরে কি ডবল করতে চাইলে ডবল কপি করতে চাইলে আমাকে কিছু নিয়ম ফলো করতে হবে। 1 নম্বর হচ্ছে সিলেকশন করতে হবে, যাকে কপি করবো কি করতে হবে? সিলেকশন করতে হবে। 2 নম্বর হচ্ছে কপির কমান্ড দিব। কপির কমান্ড হচ্ছে Ctrl+C। লেখো কোন লিখতে পারেন, নিয়মটা লিখে আসতে পারেন। Ctrl+C কপি করার নিয়ম 1 নম্বর হচ্ছে সিলেকশন।
নেবা হ্যাঁ সব বই লেখেন তাও বই বলো, লেখা। এই 15 দিনের পরে আপনারা যা বলছেন তাই এই হবে তাই না পেজ নাও কপি করার নিয়ম কয়টি এখনো বই নেই তো অনেক নিয়ম আছে এক হচ্ছে দুই হচ্ছে কপি কমান তিন হচ্ছে জায়গা নির্বাচন কপি কমান মানে কন্ট্রোল প্লাস সি কমান দিতে হবে কন্ট্রোল প্লাস সি দিয়ে কমান দিতে হবে 2 নম্বরে কি কপি কমান্ড তিন হচ্ছে কি তিন জায়গা নির্বাচন মানে কোথায় আমি বসাবো সেটা তারপরে কি জায়গা নির্বাচন 2 নম্বরে কপি কমান্ড 3 নম্বরে জায়গা নির্বাচন আলাদা জায়গা নির্বাচন 4 হচ্ছে পেস্ট করা বলেন আসতে বলবো না জুড়ে বলবো 3 নম্বরে জোরেই বলেন ধীরে বলেন হ্যাঁ 3 নম্বরে যেন কি স্যার জায়গা নির্বাচন জায়গা 4 হচ্ছে পেস্ট কন্ট্রোল প্লাস ভি পেস্ট করা কন্ট্রোল প্লাস ভি কন্ট্রোল প্লাস ভি ভি পেস্ট পেস্ট পি এ এস টি পেস্ট জায়গা নির্বাচন করা মানে কপি করা এই পেজ প্লাস ভি এটা কি কোনো গান টান কপি করার জন্য পেস্ট করতে হয় না হ্যাঁ ওইটাই কন্ট্রোল প্লাস ভি ভি বড় ভি ভ্যান বানান করতে ভেহিকেল বানান করতে ভি টু ভি হ্যাঁ আর আছে আপনাকে রাখতে রাখতে সবাই আমরা একটা জীবনটা করতেছি না অনেকক্ষণ মনে হয় দাঁড়ায় রয়েছে তাই না আমাদের উনি একটা ছিল আমরা ভিতরে ছিলাম নাকি বাইরে ছিলাম ভালো আছে আপনার পরিবার আচ্ছা ঠিক আছে আর 5 নম্বর হ্যাঁ সপ্তম 4 নম্বর পর্যন্ত কপি করার কয় নিয়ম চারটা চারটা নিয়ম ফলো করতে হবে কারণ জীবনও কপি মানে বলবেন না এক নম্বর কি সিলেক্ট করতে হবে দুই নম্বর হচ্ছে কি কন্ট্রোল প্লাস সি তিন নম্বর জায়গা চার নম্বর কি আপনি একটু দেখি সবাই খেয়াল করেন যদি খেয়াল করেন পেজ পেস্ট পিএস হ্যাঁ আপনি যখন খেয়াল করেন আমরা এই লেখাটাকে কয়বার করবো কি আছে সবাই শুনেন এই যে লেখাটা আছে এটা কয়বার 10 বার আমি লিখবো কপি করবো কয়বার 10 বার সবাই শুনেন কপি কয়বার করবো 10 বার এই জন্য শুনতেছেন কপি কয়বার হ্যাঁ তাহলে কি করতে হবে এক নম্বর নিয়ম সিলেক্ট করতে হবে প্রথমে সিলেক্ট করলাম দুই নম্বর নিয়ম কি কম্পিউটার কপি কমান্ড কিবোর্ড থেকে ওই যে হাত না হাত ধরে গেলাম কম্পিউটার সি কমন দিলাম সরি কম্পিউটার সি দিলাম 3 নম্বর নিয়ম কি জায়গা নির্বাচন মনে হচ্ছে আপনি কোথায় আপনি বসাবেন এই কাজটা কোথায় আছে এখন এখানে আপনি যদি আরবিতে নিতে চান তাহলে এখানে হবে সেট করলে কোথায় বসাবেন জায়গা নির্বাচন করতে হবে আরো নিচে বসাবেন আরো নিচে ইচ্ছা ব্যাক করে ব্যাগে যান কোথায় দিবেন এখানে 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 দিবেন এখানে দিবেন না ওর কাছেই যেন কাছেই থাকবে তাই না হ্যাঁ এখানে না আমরা যা নিচে দিব এটা নিচে দিব এখানে দিব হ্যাঁ এখানে জায়গা নির্বাচন ক্লিয়ার বুঝতে পারছি অর্থাৎ পয়সা যেখানে থাকবে সেখানে কি হবে অবস্থান করবে লেখাটা তাহলে আমার কি করতে হবে কন্ট্রোলটা ভি এই যে হয়ে গেল এখনো করবে না বুঝে নাকি আবার ব্যাগে যাই কি করবো এক নম্বর কপি করার জন্য সিলেকশন দুই নম্বরে কপি 3 নম্বরে জায়গা নির্বাচন এখানে এখানে কন্ট্রোল প্লাস ভি জায়গা নির্বাচন করছি হ্যাঁ কন্ট্রোল প্লাস ভি হয়ে গেল এবার বুঝতে পারছেন ওইটা আছে না স্যার এটা আসবে কপি করার থেকে যদি ও দেখাচ্ছে সেটা লোগো দেখাচ্ছে কোনো সমস্যা না আচ্ছা এরপরে আরো কয়বার কি আছে আর অন্য 8 বার বাকি আছে আটবার এখন আর সিলেকশন করতে হবে না শুধু কন্ট্রোল ভি চাপলে শুধু হয়ে যাবে কিন্তু ভি চাপলে কে কি হয়ে যাবে ওই কন্ট্রোল প্লাস ভি হ্যাঁ এখানে আছে এটা ও আচ্ছা প্রথমে একবার একটু করে নিতে হবে প্রথমে একবার তো লিখে নিতে হবে দ্বিতীয়বার হচ্ছে ওইটা সিলেক্ট করে কি করে তারপর যতবার খুশি ততবার এটা পরবর্তী
পরবর্তী কপি না করা পর্যন্ত ওটা ঠিক থাকবে। পরবর্তীতে নতুন কিছু কপি করতে চান তাহলে আমি কিছু না লেখা পর্যন্ত মানে কপি দুই থেকে বারবার থেকে আবার আসতে থাকবে, তাহলে ওটা কি করার লাগবে না? তখন লিখে দেবে আবার আমাদের তো করে করতে হবে। লিখলেই শেষ হয়ে যাবে। এইটা এখান থেকে নামাবো কি হবে? আমি তো সেটাই বলছি। হ্যাঁ এইটা এখান থেকে নামাবো। দেখে খারাপ তো হইতেছে না বুঝছেন? আচ্ছা, আমরা কি দেখেন। করবো? হ্যাঁ করেন 100 বার কপি করেন। এটা চাপ দিয়ে ধরে। হ্যাঁ তারপরে এখন কপি কমান ওই ওকে সিলেক্ট করতে হবে না? করছি না সিলেক্ট, তারপর জায়গা নিয়ে করতে হবে। কন্ট্রোল প্লাস জায়গা নিয়ে করতে এটা নিচে সোজা। সেইটাই তো এটা টান্না নিচ্ছে না সামনে না। হ্যাঁ কার দ্বারা হলো নি ভাই একটু দেখা যেতে হবে, এটা বুঝি নাই।